জামাত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের মাধ্যমে 1 কোটি টাকা হস্তান্তর করব ইনশাআল্লাহ। দেশে ক্যান্সার চিকিৎসায় একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। তবে পরীক্ষা নিরীক্ষা, যন্ত্র বন্ধ থাকা এবং প্রশাসনের নানাবিধ দুর্নীতির অভিযোগে হাসপাতালটি নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। দিনের পর দিন সিরিয়াল দিয়েও সেবা না পাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগীদের। 18 আগস্ট সোমবার সকালে এসব দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় ক্যান্সার হাসপাতালের নানা অসঙ্গতি তুলে ধরে জামাত নেতারা বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি মেশিনের অধিকাংশই বন্ধ, সেগুলো অতি দ্রুত সচল করতে হবে। হাসপাতালের সব দুর্নীতি বন্ধ করতে হবে। যদিও কোনো ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো, এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করে। তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিওথেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না। তারা কি করে, অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায়। তাদের দৌরাত্ম্য দেখানোর জন্য তারা এসে যে 2টা মেশিনের সিরিয়াল থাকার কথা, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা দালাল চক্রের প্রভাব খাটিয়ে রেডিওথেরাপি নিয়ে যাচ্ছে। এত কষ্ট করে 2 মাস 3 মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিওথেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না। ভর্তি রোগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে। সর্বোপরি এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার, দক্ষ নার্স, দক্ষ টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সরঞ্জামের সহিত এই দেশের ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে ইনশাআল্লাহ। এদিন জামায়াতের পক্ষ থেকে হাসপাতালের মান উন্নয়নের জন্য 1 কোটি টাকার অনুদানও ঘোষণা করা হয়। এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামাত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের মাধ্যমে 1 কোটি টাকা হস্তান্তর করব ইনশাআল্লাহ। এছাড়াও জামায়াত ক্ষমতায় এলে রাজনৈতিক ও সরকারি আমলাদের চিকিৎসা দেশে করানো বাধ্যতামূলক করা হবে বলেও জানান জামায়াত ঘোষিত ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে, যারা বড় বড় আমলা, তাদের চিকিৎসা আমরা ইভেন কোনো বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না, সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ।